লিসা নামের একটি মেয়ে যখন জম্বির প্রেমে পড়ে আর তাকে পাবার জন্য যদি সে নিজের জীবনই দিয়ে দেয় তাহলে কেমন হয়। আর আমরা 2024 সালে লিসা ফ্র্যাঙ্কেনস্টাইন নামক মুভির গল্প করব। মুভিটি পরিচালনা করেছে জেলদা উইলিয়াম আর অভিনয় করেছে ক্যাথরিন নিউটন, চোল পাউস, লিজা সুবেরানো, হেনরি কিস্ট সহ আরও অনেকে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের মুভি। আর আমি সাইফ আছি তোমাদের সঙ্গে। মুভিটি শুরু হয় 1880 সালের টাইমলাইন থেকে। আর কাহিনী শুরু হয় লিসা নামের এক মেয়েকে নিয়ে। 2 বছর আগে সে তার মায়ের সঙ্গে থাকতো। একদিন হঠাৎ করে এক সাইকো কিলার তার বাড়িতে চলে আসে এবং তার হাতের কুড়োল দিয়ে তার মাকে মেরে ফেলে। সে ঘরের কোণে লুকিয়ে তার জীবন বাঁচায়। আর এই ঘটনার পর থেকেই তার জীবন সম্পূর্ণরূপে বদলে যায়। তারপর সে একা একা থাকতে পছন্দ করে, কারোর সাথে কোনো কথাও বলে না এবং কারোর সঙ্গে কোনো মেলামেশাও করে না। সে সময় ব্যয় করার জন্য একটি কবরস্থানের পাশে বসে থাকে এবং সেখানে একটি যুবকের কবরের পাশে তার সময় ব্যয় করে, তার সঙ্গে কথা বলে। আর এই ছেলেটি মারা যায় 1837 সালে এবং গ্রেভের পাথরের উপরে তার নামটি মিশে গেছে। ছেলেটিরও একটি গল্প আছে। ছোটবেলায় ছেলেটি তার বাবা মাকে হারায় এবং সে একা একা বড় হয়, লেখাপড়া করে, পিয়ানো বাজানো শেখে। এভাবে একদিন একটি মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়, তার সঙ্গে প্রেম হয়, কিন্তু সে মেয়েটিও তাকে ছেড়ে অন্যজনের সঙ্গে চলে যায়। তারপর আবার ছেলেটি একা হয়ে যায়। আর একটি ঝড়ের রাত্রে আকাশ থেকে সবুজ রঙের একটি বিদ্যুৎ তার উপরে পড়ে এবং সে সেখানে মারা যায়। আর অনেক বছর পর লিসা তার কবরস্থানে আসে এবং সে তার সকল দুঃখ তার সঙ্গে শেয়ার করে। লিসার মা মারা যাওয়ার কয়েক মাস পরে তার বাবা আরেকটি সম্পর্ক করে এবং সে একজন সিঙ্গেল মাদার যার নাম জেনে তাকে বিয়ে করে। সে তাদের বাড়িতেই থাকে তার মেয়ে ট্যাফির সঙ্গে। লিসা ট্যাফির মতো একটি বোন পায় আর তার সঙ্গে সময় কাটায়। আজ তারা একটি পার্টিতে যাবে আর ট্যাফে তাকে বলে যে আমার ছোট্ট টেমিং বেড আছে, সেখানে তুমি আরাম করো। আসলে টেমিং বেড হলো একটি বাক্স যার ভিতরে উজ্জ্বল আলোর মাধ্যমে সাদা ত্বক কালো করা হয়। তার কথা শুনে লিসা সেই টেমিং বেডে যায় এবং সেখানে বসার পরেই তার ইলেকট্রিক শক লাগে, কারণ সে বেডটি অতটা ভালো ছিল না। তারপর তারা পার্টিতে পৌঁছায় এবং ট্যাফে তার বন্ধুদের সঙ্গে অনেক ব্যস্ত হয়ে পড়ে আর লিসা তো একা একাই মজা নিচ্ছিল। তখনই তার কাছে মাইকেল নামে একটি ছেলে আসে আর লিসা তাকে মনে মনে পছন্দ করে। আর যখন ছেলেটি লিসার সঙ্গে কথা বলতে আসছিল তখন তার বন্ধু ট্যামেরাও সেখানে আসে। আর ট্যামেরার হাতে একটি ড্রিঙ্ক ছিল যেটি লিসা তার কাছ থেকে নিয়ে খেয়ে ফেলে। এটি পান করার পরে তার মাথা ঘুরতে থাকে আর লিসার পরিবর্তে ট্যাফে তাদের সঙ্গে ঝগড়া করতে আরম্ভ করে। এর মধ্যে তাদের ল্যাব পার্টনার ডগ সেখানে আসে এবং তাকে উপরে নিয়ে যায়। আসলে সে তাকে নিয়ে যাচ্ছিল, তার অন্য মতলব ছিল, কিন্তু লিসা সেটি পছন্দ হয় না এবং সে সেখান থেকে উঠে বাইরে বের হয়ে আসে এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে সে আবার সেই কবরস্থানে গিয়ে পৌঁছায়। সে দেখে যে আকাশে সবুজ রঙের মেঘ ধেয়ে আসছে আর সেই কবরস্থানের পাশে লিসা সেই মূর্তিটিকে বলে, আমি যদি তোমার সঙ্গে থাকতে পারতাম। এই কথা বলার পর সে তার বাড়িতে আসে এবং সে রেগে তার ড্রেসিং এর গ্লাসটি জোরে ভেঙে ফেলে। আর এমন সময় আকাশে সবুজ রঙের বিদ্যুৎ চমকায় আর সেটি সরাসরি ওই ছেলের কবরের উপরে পড়ে যায়, যার পরে ওই ছেলেটি আবার জীবিত হয়। আর লিসা কবরস্থানের পাশে যে উইশটি করেছিল সেটা পূর্ণ হয়ে যায়, অর্থাৎ ছেলেটি জীবিত হয়ে যায়। আর এর থেকে আমরা বুঝতে পারি হয়তো ছেলেটা কোনো একটি উইশ করেছিল যে যদি সে মারা যায় আর সে সত্যি সত্যি মারা যায়। আর দুঃখী মানুষের কথা এই বিদ্যুৎ শুনতে পায়। অপরদিকে লিসা ঘুমের ভিতরে অদ্ভুত একটি স্বপ্ন দেখে আর পুরনো ঘুমের মতো সে তার স্বপ্নের ভিতরে ব্রাড অফ ফ্র্যাঙ্কেনস্টাইনের একটি মূর্তি দেখতে পায়, কারণ লিসা এমন ধরনের মুভির অনেক বড় ফ্যান আর সেটা আমরা তার রুমেই দেখতে পাই। তার ঘরের দেয়ালে বিভিন্ন ধরনের ভৌতিক ক্রাচেস টাঙানো আছে, যেমন রেগুলার ফ্র্যাঙ্কেনস্টাইন, আরো অনেক মনস্টার মুভির পোস্টার। পরের দিন সকালে ট্যাফে লিসা জানালার পর্দা লাগাচ্ছিল আর লিসা রাত্রিতে যে গ্লাসটি ভেঙেছিল তার জন্য তার ক্ষতিপূরণ দিতে হবে। তার বাবাও তার পক্ষে নেই। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এই ফ্যামিলির মধ্যে কোনো বন্ড নেই এবং লিসাকে পার্ট টাইম জব করে তার খরচ চালাতে হয়। অপরদিকে ট্যাফে কোনো কাজই করে না, সে শুধু বসে বসে খায়। তখন তারা টিভিতে সকলে মিলে নিউজ দেখে।
রাত্রে কবরস্থানের উপরে একটি বিদ্যুৎ পড়ে এবং মূর্তিটি নষ্ট হয়ে যায়। এটি দেখে লিসা অবাক হয়ে যায়। স্কুলের পর লিসা তার কাজে যায়। সেখানে মাইকেলের সঙ্গে তার দেখা হয় এবং তার সঙ্গে ট্যামেরাও চলে আসে এবং এখানে লিসা এবং মাইকেলের মধ্যে কথা চলতে চলতেই থেমে গেল। যখন সে বাড়ি পৌঁছায় তখন সে দেখে যে তার পরিবার পিৎজা খাচ্ছিল এবং তার জন্য কিছুই রাখেনি। ট্যাফে বলে যে এখন আমরা সকলে মিলে মুভি দেখতে যাব, আর লিসা বলে যে আমি যাব না কারণ আমি অনেক ক্লান্ত। এবং এই কথা শুনে জেনেট তাকে অনেক কথা শোনাতে থাকে এবং সে বলে যে আমিও তো অনেক পরিশ্রম করি কিন্তু আমি তো ক্লান্ত হই না, আর তুমি সারাদিন বসে বসে থেকেই ক্লান্ত হয়ে যাও। এই কথা শোনার পর লিসা তো আরো মন খারাপ করে এবং সে আর যেতেই চায় না। তারা সকলেই তাকে রেখে চলে যায়। লিসা তার ঘরে বসে বসে টিভিতে ডে অফ দ্য ডেড মুভিটি দেখতেছিল। তখন একটি সত্যিকারের জম্বি তার ঘরের ভিতরে প্রবেশ করে আর লিসা তার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু শেষমেশ তার উপরে সে পড়ে এবং জম্বিটির ভিতর থেকে একটি লিকুইড তার মুখে পড়ে। সে অনেক জোরে চিৎকার করতে থাকে। তার বাড়ির পাশে তার প্রতিবেশী এক ওল্ড কাপল, কিন্তু তারা এদিকে কোনো লক্ষ্যই করে না। তারা বলে এটা তো লিসা, যদি ট্যাফে থাকতো তাহলে তারা তাকে সাহায্য করত। এদিকে বাগানের স্প্রিংকলার মেশিনটি চালু হয়ে যায় এবং জম্বির উপরে মাটিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। এরপর লিসা ঘরের ভিতরে চলে যায় এবং জম্বিটি তার পিছন পিছন চলে যায়। তারপর লিসা জম্বিটির ফেস দেখে চিনতে পারে এবং সে জম্বিটিও তাকে বুঝাতে থাকে যে সে হচ্ছে সেই কবরস্থান থেকে উঠে আসা ছেলেটি। তারপরে সে বুঝতে পারে যে সে কবরস্থান থেকে এসেছে, অর্থাৎ এইটি হচ্ছে লিসার ফ্রাঙ্কেনস্টাইন, কারণ ঝড়ের সময় বিদ্যুৎ চমকানোর পর সে আবার তার প্রাণ ফিরে পেয়েছে। লিসা তাকে বলে তুমি এখানে কেন এসেছো? সে বলে যে তুমি যে উইশটি করেছিলে সেই কারণে আমি আবার বেঁচে ফিরেছি। আসলে লিসা উইশ করেছিল যে যদি সে মরে যায়, কিন্তু আসলে উইশটা উল্টো হয়ে যায় এবং এই কথা শোনার পর ফ্রাঙ্কেনস্টাইন কাঁদতে থাকে এবং তার চোখ দিয়ে গন্ধযুক্ত পানি বের হতে থাকে। লিসা তাকে বাথরুমের মধ্যে রেখে আসে এবং তাকে বলে পরিষ্কার হয়ে বাইরে আসতে, কিন্তু সে কোনো কথা বলতে পারতেছে না কারণ তার জিহ্বা নেই, তার এক হাত নেই। লিসা তাকে পোশাক আশাক পরিয়ে জেন্টলম্যান বানিয়ে দেয়, কিন্তু সে চায় যে লিসা তাকে সাহায্য করুক এবং তার যে হারানো শরীরের অঙ্গগুলো আছে সেগুলো আবার ফিরিয়ে দিক, কিন্তু লিসা তা করতে পারবে না। অপরদিকে আমরা দেখি লিসার ফ্যামিলি ফিরে আসে এবং জেনেট ঘরের ভিতর প্রবেশ করে এই অবস্থা দেখে এবং সে বলে এটা লিসা ইচ্ছা করে করেছে, আর সে বলতে থাকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, তাকে পাগলখানায় রেখে আসাই ভালো। এই সকল কথা ফ্রাঙ্ক অপর দিক থেকে শুনছিল। লিসা কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে এবং অপরদিকে ফ্রাঙ্ক আলমিরার মধ্যে বসে আছে, কারণ আলমিরাই হচ্ছে এখন থেকে তার ঘর। পরের দিন সকালে ফ্রাঙ্ক লিসাকে একটি ড্রেস দেয় এবং সেটা পরে সে অনেক কনফিডেন্ট অনুভব করে এবং তার পোশাক পরেই সে স্কুলে যায় এবং সকলেই তাকে দেখতে আসে। মাইকেলও তার সঙ্গে কথা বলতে আসে। তাদের মধ্যে কথা হচ্ছিল এমন সময় ট্যাফে তাদের মধ্যে চলে আসে এবং সে মাইকেলকে অপমান করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। এবং এইদিকে ঘরের ভেতরে জেনেট তার খাবার খাচ্ছিল আর তার খাবারের ভিতরে ফ্রাঙ্ক একটি পোকা ফেলে দেয়। যখন জেনেট তার খাবারের ভিতরে পোকাটি দেখে তখন সে সেটা দেখে অনেক রেগে যায় এবং সম্পূর্ণ দোষ চলে যায় লিসার উপরে। এদিকে জেনেট তো একটি কনফারেন্সের জন্য শহরের বাইরে যাচ্ছিল, কিন্তু সে তার প্ল্যান সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেয়, কারণ সে লিসাকে একটি শাস্তি দেবে এবং তার প্রথম কাজ হচ্ছে তাকে পাগলখানায় পাঠিয়ে দেওয়া। আর এই প্ল্যান ফ্রাঙ্কি কিছু উল্টাপাল্টা করে দেয় এবং সে জেনেটকে মেরে ফেলে এবং ফ্রাঙ্ক তার কাছ থেকে তার কানটি কেটে নেয়। লিসা এটি দেখে এবং তার অনেক খারাপ লাগে, কিন্তু অতটা নয়। জেনেটের লাশকে সে ফ্রাঙ্কি যে কবরস্থানে ছিল তার ভিতরে ফেলে দেয়। তারপরে বাড়িতে এসে ফ্রাঙ্কি তাকে বলে যে তার কানটি লাগিয়ে দিতে, কিন্তু এতে কোনো কাজ হয় না কারণ ওই কান দিয়ে সে কিছুই শুনতে পায় না। তখন ফ্রাঙ্কি লিসার হাতের উপরে একটি বিদ্যুতের চিহ্ন এঁকে দেয় এবং তাকে বোঝাতে চেষ্টা করে বিদ্যুতের শক লাগা মাত্রই সেটি তার শরীরের সঙ্গে লেগে যাবে, অর্থাৎ এটি কাজ করতে আরম্ভ করবে। শক দেওয়ার মেশিন তো লিসার কাছে কোনো ব্যাপারই নয়, কারণ এটি তার ঘরের ভিতরে রয়েছে। সে তাকে ট্যামিং বেডের মধ্যে রেখে দেয় এবং বিদ্যুতের শক দেয়, আর শক দেওয়ার সাথে সাথে তার কান কাজ করতে আরম্ভ করে। লিসার যে পার্সোনালিটি সেটি সম্পূর্ণরূপে বদলে যায় এবং ফ্রাঙ্কি আসার সঙ্গে সঙ্গে তার কনফিডেন্স বৃদ্ধি পেতে থাকে। সে ট্যাফের কাপড়গুলো পরতে থাকে এবং স্কুলে ট্যাফের থেকে অনেক বেশি পপুলার হয়ে যায়। এর সুযোগ নিয়ে সে ডগকে কবরস্থানের পাশে নিয়ে যায়, আর যেখানে ফ্রাঙ্কি আগে থেকেই
তৈরি হয়ে বসেছিল। ফ্রাঙ্কির একটা হাত দরকার, যেটি সে ডগের কাছ থেকে কেটে নেয় এবং তাকে মেরে ফেলে সেই কবরস্থানের মধ্যে রেখে আসে। তারপর শক দিয়ে তার হাতটিও ঠিক করে ফেলে এবং ফ্রাঙ্কি মধ্যে আবার নতুন করে প্রাণ ফিরে আসে। সে লিসাকে পিয়ানো বাজিয়ে শোনায় এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি বন্ড তৈরি হয়। আর তারা যে ভুল কাজ করছে এতে তাদের কিছু যায় আসে না। অপরদিকে বাড়ির সবাই মনে করছে জেনেট কনফারেন্সে গেছে, তার ফিরে আসতে দেরি হবে। আর ট্যাফে তখন ফোন করে জানতে পারে যে জেনেট তো আসলে সেখানে যায়নি এবং লিসার বাবা পুলিশকে ফোন দেয়। পুলিশ তাকে খুঁজতে আরম্ভ করে। লিসা খবর জানতে পারে যে শীঘ্রই সে ধরা পড়বে এবং তার মৃত্যুদণ্ড হবে, কারণ সে দুইজনকে মেরে ফেলেছে। আর মরার আগে সে একটি শেষ কাজ করতে চায়, সেটি হচ্ছে মাইকেলের সঙ্গে লাভ মেকিং। পরের দিন সে স্কুলে যায় এবং খবর পায় স্কুলের সবাই দুশ্চিন্তিত, কারণ তাদের কাছে খবর আছে যে ডগ মারা গেছে। এটা শোনার পর লিসা বাড়ি আসতে চায়, কিন্তু লিসাকে মাইকেলের সঙ্গে সাক্ষাৎ করতে হবে আর মাইকেল স্কুলে আসেনি। অপরদিকে লিসাকে প্রিন্সিপাল ডেকে পাঠায়, কারণ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। সবার তার উপরে সন্দেহ হয়, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে বেঁচে যায়। অপরদিকে ফ্রাঙ্কি বাড়ি থেকে বের হয় এবং সে একটি মানুষের পোশাক এবং তার কার নিয়ে স্কুলের দিকে যাওয়া শুরু করে। রাস্তার মধ্যে লিসার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং দুজনে মিলে মাইকেলের বাড়িতে যায়। সেখানে গিয়ে লিসা একটি বড় ধরনের শক খায়, কারণ মাইকেলের বাড়ির সামনে ট্যাফের কার ছিল। এটি লিসা দেখতে পায় এবং সে সরাসরি বাড়ির ভিতরে চলে যায় এবং তাদের দুজনকে ধরে ফেলে। ট্যাফে মাইকেলকে লিসার থেকে দূরে সরে সে নিজেই তার সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছে এবং সে তো তার ভালো কিছু চায় না। অপরদিকে আমরা দেখতে পারি ফ্রাঙ্কি একটি বড় কুড়াল নিয়ে চলে আসে এবং সে সরাসরি মাইকেলের লিঙ্গটি কেটে দেয়। ট্যাফেকেও মারতে যায়, কিন্তু লিসা তাকে থামিয়ে দেয়। এরপর সে কার নিয়ে বের হয়ে যায় এবং লিসাও তার পিছনে বসে। তিনজন ওই কবরস্থানে পৌঁছায় যেখান থেকে ট্যাফে পালিয়ে যায় এবং লিসা সিদ্ধান্ত নিয়েছে যে সে ফ্রাঙ্কিকে মেরে ফেলবে, কিন্তু সে তাকে মারতে পারেনি এবং তার সামনে কনফেস করে যে আমি তোমাকে ভালোবাসি। আর লিসার লাভ মেকিং করার প্রয়োজন ছিল, কিন্তু ফ্রাঙ্কির একটি পার্ট মিসিং ছিল। তখন সে মাইকেলের ওই কাটা লিঙ্গটি নিয়ে আসে আর সেখানে একটি পুলিশ চলে আসে। তারা তাকে কবরে ফেলে বাড়িতে চলে আসে। সেখানে তারা শখের মাধ্যমে তার হারানো বডি পার্টটি ঠিক করে এবং দুজন রিং পরার মাধ্যমে বিয়ে করে নেয়। এরপর তাদের মধ্যে রোম্যান্স চলতে থাকে। এভাবেই লিসার শেষ ইচ্ছাটি পূরণ হয়ে যায়। কিন্তু যদি তারা একত্রে থাকতে চায় তাহলে একটি শেষ কাজ করতে হবে, আর সেটি হচ্ছে লিসাকেও মরতে হবে। বাড়িতে পুলিশ এসেছিল এবং লিসা টেমিং বেডের মধ্যে লুকিয়ে পড়েছিল এবং সেখানে সে টেমিং বেডটির ম্যাক্স সেটিং করে আর সেখানে পুড়ে মারা যায়। কয়েকদিন পর ডেল এবং ট্যাফে লিসার কবরস্থানে যায় আর তখন ওই লিসার কবরস্থানে লেখা থাকে বিলাভড ওয়াইফ। আর সেখান থেকে তারা জেনেটের কবরের দিকে যায়। অপরদিকে আমরা দেখতে পারি ফ্রাঙ্কি গল্পের বই পড়ছিল, কারণ সে এখন কথা বলতে পারে। সেও কারো থেকে জিহ্বা কেটে নিয়ে তার জিহ্বাটি ঠিক করেছে আর তার কোলে লিসাকে নিয়ে সে গল্পটি শোনাচ্ছিল যে আগুনে পুড়ে মারা গিয়েছিল, কিন্তু সে বেঁচে আছে। অর্থাৎ ফ্রাঙ্কি তাকে দ্বিতীয়বার আবার তাজা করেছে। আর এর সাথে সাথে লাভ স্টোরিটি এখানে শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটি যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিক দাও।